হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি মনীষা এসে গেছি একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে হচ্ছে গিয়ে ডে 3 আন্দামানে। আর সকাল সকাল বেরিয়ে গেছি। এখন বাজছে ভোর 4টে। তোমরা বাইরের অন্ধকার দেখেই বুঝতে পারছো যে কটা বাজতে পারে। আর আমাদের আজকে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাওয়ার ডে। তো সকাল সকাল বেরিয়ে গেছি কারণ ক্রুজ ছিল 6টা সামথিংয়ে। তার আগে চেক ইন লাইক প্লেন এয়ারপোর্টে যেটা হয় সেই রকমই চেক ইন ওয়েক ইন হয়। তার জন্য এত সকাল সকাল বেরিয়ে গেছি। আর এত সুন্দর একটা সানরাইজ দেখলাম গাইজ, আমি তো পুরো পাগল হয়ে গেছি সানরাইজ আর সানসেট দেখে। যদিও আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল, খুব একটা বেশি সানরাইজ সানসেট এগুলো দেখতে পারিনি কারণ ওয়েদার খুবই খারাপ ছিল। হঠাৎ করে একদিন ঝড় বৃষ্টি এগুলো শুরু হয়ে যায় আর আমরা সেদিন সানসেটটা দেখতে পাই না। আর পাশ থেকে আশা করি তোমরা শব্দ শুনতে পারছো। কোথায় এসেছি ইন্ট্রোটা দেওয়া হয়নি ব্লগে, কিন্তু ব্লগ অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। তো আমি এখন আছি কালা পাথর বিচে। আর কালা পাথর বিচে একটা বিচের যেই জায়গাটা আছে বসার জন্য, এখানে একটা এরকম জঙ্গল, এরকম একটা জঙ্গল আছে। আমি একটা করে নিই, যদি আজকে প্রচণ্ড একটা মেঘলা ওয়েদার। তো এখন তো সারাদিনে অনেক প্ল্যান আছে, আজকে তেমন ব্লগ বানানো হয়নি, কিন্তু আমি চেষ্টা করছি ব্লগ বানানোর। আর যখন লঞ্চে করে আসছিলাম তখন তো একটা খুব বাজে সিচুয়েশানে পড়েছিলাম, ওই জন্য ব্লগ বানানো হয়নি। সবাই জানে একটা মৌসুম হয়, সবারই হচ্ছিলো, সবাই তো বমি টমি করতে শুরু করে দিয়েছিল। কিন্তু আমি যেহেতু আগে থেকে ওষুধ খেয়ে নিয়েছিলাম আর আমার নেক পিলোটা ছিল, তার জন্য অতটাও প্রবলেম হয়নি, একটু মাথা ধরেছিল। আর আমি তোমাদেরকে একবার দেখাই এখান থেকে ভিউটা। ওয়েট, এখানের এই বিচ পার্কটাও খুব সুন্দর, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি ভিউ। এখানে অনেক বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেখানে আমিও বসেছিলাম একটু আগে। আর এখান থেকে ভিউটা দেখাই। ওয়েট, দিস ইজ দ্য ভিউ গাইস। এখানে অনেক জীবন্ত মানে জ্যান্ত শামুক চলাফেরা করছে, যেটা আমি ভিডিওটা ক্যাপচার করে নিই, বাট ছবিটা আমি পাশে অ্যাটাচ করে দেব যদি পারি তো। তো আমাদের এখন বাজে হচ্ছে গিয়ে 9:49, কিন্তু আমাদের হোটেলে চেক ইন আছে দুপুর 12টার সময়। তো আমাদের এখন এখানে বসেই থাকতে হবে, কারণ হোটেলে তো আগে চেক ইন হবে না। আমরা 12টার সময় হোটেলে চেক ইন করি, তারপর আবার তোমাদের সাথে ব্লগ করে সব কিছু শেয়ার করবো।
The next day. এখন বাজছে হচ্ছে গিয়ে সকাল 6টার মতো, আর আজকে ডে 4। চলে এসেছি হচ্ছে সি বিচের ধারে একটু ফটোশ্যুট করতে, আর সানরাইজ হয়ে গেছে চান টান করে রেডি হতে হতে। সো একটু ফটোশ্যুট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। শুটবুট হলো, যদি পারি এখানে কিছু ক্লিপ অ্যাড করে দেবো। আর এখন আমি যাচ্ছি রুমের দিকে। রুমের ভিউটা আমি, রুমের ভিউ না মানে এই রিসর্ট থেকে ভিউটা আমি তোমাদেরকে আবার দেখাই গাইজ। এইদিকে একটা জঙ্গল জঙ্গল ফিল, ওইদিকে সমুদ্র, জাস্ট ওয়াও। এইরকম দেখে যদি প্রতিদিন আমার সকালটা শুরু হতো তাহলে কি না ভালো। সকাল 6টা থেকে গিয়ে এখন বাজছে হচ্ছে গিয়ে 7:30টার মতো। এতক্ষণ আমি বিচে বসেছিলাম, এখন যাচ্ছি রুমে আর একটু রেডি হব, মানে প্রপার রেডি হব, কারণ আজকে আমাদের হ্যাভলক থেকে নেইল আইল্যান্ডে যাওয়ার আছে। ক্রুজে করে যেতে হবে, আবার 1 ঘন্টার জার্নি। সো আবার গা ঘোলানো, মাথা ধরা, এই সেই হাজার গন্ডা জিনিস, বিরক্তিকর। যাই রুমে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কি কথা বলবো আই ডোন্ট নো, বাট হ্যাভলক আইল্যান্ড খুবই সুন্দর, খুবই সুন্দর। যাই রুমে যাই, কথা হচ্ছে। ফটো তুলে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আমার ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমরা যাব নেল আইল্যান্ড, তার জন্য আমি রেডি হয়ে গিয়েছি এই ড্রেসটা পরে। সো এটা কমফোর্টেবল ড্রেস পরলাম, কারণ ক্রুজে যেতে হবে। আর ক্রুজে যাওয়া মানে হচ্ছে ওই ঢেউয়ের জলে বমি পাওয়া, গা ঘোলানো, মাথা ধরা, সমস্ত কিছু হয়। তাই একটা কমফোর্টেবল জামা পরে নিয়েছি, কারণ স্কার্টটা পরে খুব একটা কমফোর্টেবল লাগছিল না। জাস্ট ছবিটা তুললাম। ওই ড্রেসটা আবার একদিন রিপিট করে নেব, কারণ হচ্ছে আমি অত বেশি ড্রেস এনেছি, কিন্তু কেন জানি না ক্যামেরাটা কম লাগছে। আমি জানি ট্রিপে এলে ছবি তোলার জন্য অনেক ড্রেস লাগে, বাট ইটস ওকে। সো এবার হয়তো বেরিয়ে যাবো। আর সমুদ্রের জলটা কতটা এগিয়ে এসেছে আমি একবার দেখাই। আর আমার তো টেনশানে শেষ নেই যে ক্রুজে যাবো, আমার গা ঘোলাচ্ছে। কালকে এসেছি ক্রুজে করেই, তারপরে সারাটা দিন আজে বাজে খেয়েছি। আজে বাজে মিন্স ব্রেকফাস্ট ওরা প্যাক করে দিয়েছিল, পোর্ট ব্লেয়ার থেকে প্যাক করে দিয়েছিল। সেই ব্রেকফাস্টটা খাওয়ার পরে আমি আমার 4টের সময় আমরা বেরিয়েছি, ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছি। আমি এখানে এসে খেয়েছি, আমার খিদে পেয়ে গিয়েছিল। আমি বিস্কুট খেয়ে সব খেয়েছি, কারণ লাঞ্চ আমি যেহেতু করি একটার সময় বাড়িতে, এখানে 2-3 বেজে গিয়েছিল, 2 বেজেছিল। সো আমার খিদে পাচ্ছিল, তাই আমি কেক বিস্কিট এইসব খেয়েছিলাম। আজে বাজে খাওয়া হয়ে গেছে। সো আমার আজকে শরীরটা খারাপ লাগছে, কিন্তু অল্প করে একটু ব্রেকফাস্ট করলাম, না করলেই নয়। বিকজ অফ আজকে আবার বেরোবো, কখন খাবো জানি না। আমি চাই না যে আবার আজে বাজে খেয়ে শরীরটাকে খারাপ করতে। আর সমুদ্রের জলটা দেখায় যে কি অবস্থা। আর তারপরে ক্রুজে উঠে আই থিঙ্ক দেখাতে পারবো না, বিকজ জানি না, মানে পারলে দেখাবো, আদারওয়াইজ আমি ভালো থাকলে দেখাবো। কতটা এগিয়ে এসেছে দেখো। আমি আমার একটা শর্ট, যখন আমি এখানে ভিডিও করতে এসেছিলাম, তখন ওই শর্টটা এখানে অ্যাড করে দেবো। আর দেখবে কোথায় ছিল জলটা, ওই যে পাথরগুলো দেখা যাচ্ছিল, আর এখন পাথরগুলো দেখা যাচ্ছে না। দ্য ভিউ গাইজ, আমি জানি না, বাড়ি গিয়ে আমি প্রচণ্ড মিস করবো এই জিনিসগুলোকে। আর আমার বাড়ি যেতেও ইচ্ছা করছে না, বাট যেতে হবেই। মজা হচ্ছে একটু না, অনেকটা মজা হচ্ছে, বাট খারাপও লাগছে যে বৃহস্পতিবার খুব তাড়াতাড়ি চলে এলো এটা ভেবে। এটাই তো জীবন।
সে আমরা এই রিসর্টটাই আছি, রিসর্ট এটাই। আর ওই দিকে আছি যেদিকে এখন দেখা যাচ্ছে না, মানে খুবই সুন্দর গার্ডেন ওয়ার্ডেন আছে, ওই যে রিসর্টগুলো দেখা যাচ্ছে ওখানে আমরা রয়েছি। যাচ্ছি, বেরোতে গেলে এরকম একটা বেরোতে হবে। এগুলো কাদা না, এগুলো হচ্ছে পাথর, যেটা প্রচন্ড স্লিপি আছে। যাই গিয়ে দেখা হচ্ছে। কি view! কত কালারে মিশিয়ে লাইভ কোরাল। হ্যাঁ দেখো বাবু কত মাছ। সিং কোরাল কোথায় দেখলে? ও মাই গড, মাথায় যখন একটা চেপে যাচ্ছে। আর যত ঠিকঠাক জায়গায় নেটওয়ার্ক নেই, যত বনে জঙ্গলে নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে সানসেট হয়ে গেছে, আমরা এসেছি এখন সানসেট দেখতে, বিকজ অফ গাড়ি রাস্তা দেরি করে দিয়েছিল।